জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। বৌদি ওসব কথা পরে হবে, ঠিক? কি হলো? তুমি হাঁ করে দাঁড়িয়ে রয়েছো, শুনলে তোর খিদে পেয়েছে, যাও খাবার নিয়ে এসো। হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসি। মুন্নিটাকেও ডেকে আনি, ওরও তো বেচারি খাওয়া হয়নি। আমি আগে তাদের জন্য খাবার নিয়ে আসি, তারপরে শুনবো তোদের মা কি বলছিল। হ্যাঁ যাই, মুন্নিকেও ডেকে আনি আর খাবারটাও নিয়ে আসি। হ্যাঁ যাচ্ছি গো, যাচ্ছি। বাবা মা তো বললো যে যা, তোর তো আমার রান্না মুখে রয়েছে না, খেয়ে। তবে একটা সত্যি কথা, আমি দিদির মতো রান্নাটা করতে পারি না, ওর কাছ থেকে তো শিখেছি। তাই বললো? সত্যি বলছিস? হ্যাঁ গো জেঠি, পরীক্ষার সময় আমার মুখ থেকে সব সত্যি কথাই বেরো। ঠিক আছে, বাবা কি বললো? বললো তো, বললো যে যে রান্না খেয়ে ছোট থেকে বড় হয়েছিস সেই স্বাদ কি একদিনে ভোলা যায়? বাবাও বলেনি। তুই দাদাকেই ভুলে যাবে, দুদিনে ভাগাভাগির জল খেলে ওটাও ভুলে যাবে, স্বাদও ভুলে যাবে। হ্যাঁ, এই আর এমন কি ওই ব্যাপারটা বলবি বলছিলি? তোর বাবা যাচ্ছে স্কুলে, গেট অব্দি যাচ্ছে? ধুর, বাবা তো মাঝ রাস্তায় গিয়ে বললো দাদা সব ভালো সামলাতে পারে। স্কুলে ফিস জমা দেওয়া, গার্জেন মিটিং, তারপরে রেজাল্ট আনতে যাওয়া, এসব এবার কে করবে? তাহলে সামনেই সে বলে না কেন? বললে আমিও বলতাম, আমারও তো ভুল আছে কিছু। আমি একটু বানিয়ে বানিয়ে হয়তো বলছি কথাগুলো, কিন্তু এগুলো তোমাদের সবার মনে চলছে, আমি জানি। মা তো খুব চিন্তায়। জানতাম হবে, কিছুই তো পারেন না মহারানী বাগিয়ের শাড়িটা পরা ছাড়া। তাও যদি হতো আমার মতো দেখতে। মা বাবাকে বলছিল, মা অফিসে গেলে সবকিছু তো তুমিই সামলাও, তুমি না থাকলে কে সামলাবে? আর তুমি পুরোটা অ্যাকিউরেটলি সামলাও। অ্যাকিউরেট মানে নিখুঁতভাবে, পুরোটা শোনো আগে। ধুর বাবা, আরে তোমার বড় বৌদি না সব নিজের লাভের জন্য বলছে। আরে তুমি বুঝতে পারছো না? না গো, তাহলে তো চিৎকার করে তবে শুনিয়ে বলতো, এটা মনের কথা, তাই বাবাকে আস্তে আস্তে বলেছে। তাই এ কথা তোর মা বলেছে? হ্যাঁ বলেছে, কল্পনা একটা সঙ্গ ছিল, রান্নাঘরের, উঠোনের আর সন্ধেবেলার। বাবা কাকাইরা তো সবসময় থাকে না, তাই তোমরা দুজন বন্ধু ছিলে, সেটা মা মিস করবে। সত্যি সত্যি বলেছে? তুমি তো জানো আমি মিথ্যে কথা বলি না। বড় কোনো স্বার্থ না থাকলে আর সেই স্বার্থে কারোর উপকার না হলে। হ্যাঁ, তুমি তো জানোই বৌদি মিথ্যে কথা কোনোদিন বলে না, এমনি কথা বলতে পারে, মিথ্যে কথা কোনোদিন বলবে না। খাও বাবা, তুমি খাও। শুনতে তো ভালোই লাগছে, কিন্তু বর্দি এগুলো সত্যি বলেছে? কি হয়েছে? ভালো লাগছে না, মনটা ঠিক নেই, সন্ধ্যা থেকেই দেখছি ভালো লাগছে না। তাদের কি আদৌ মন খারাপ? তারা তো একেবারে পিকনিকের মুডে রয়েছে। নতুন গ্যাস ওভেন কিনে আনছে, কত কি হচ্ছে। আমার শুধু বাবুইয়ের কথাটা মনে হচ্ছে। বাবুইয়ের কথাগুলো তো সত্যি। বাবুইয়ের সব দেখাশোনা করতে করতে কখন যে বাবুইয়ের গার্জেন আমি হয়ে গেছি সেটাই জানি না। ছেলেটার মুখ থেকে কথাটা শোনার পর থেকেই আমারও মনটা খুব খারাপ লাগছে। তো কল্পনাকে তো জানো, ওর কথাতেই ঠাকুরপো এগুলো করছে। কিন্তু তুমি যদি একবার এখন মিটমাট করতে যাও, তাহলে কাল থেকে ওরা ধরাকে সরা জ্ঞান করবে। আলাদা হয়ে গেলেই হয়ে গেল। বাবুইয়ের কথাটা একবারও ভাবলো না। বাবুইয়াকে একটু সময় দেয় পড়ি, কোনো টাইম দেয়? কল্পনাটাও তো একটা অবতার। খারাপ কি আমারও লাগছে না যখন ছেলেটা বললো না আমার হাতের খাবার খেতে ওর বেশি টেস্টি লাগে? আমার না মানে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছে। কদিন বাদে তো বাবুইয়ের পইতে হবে, তখন কে করবে?
এই সবই তো জোগাড় যন্ত্র, সব ব্যবস্থা সব তো আমাকে করতে হবে। সে ব্যাপারে কোনো ভাবনা নেই। হ্যাঁ, ছোটবেলা থেকে কিন্তু ওই ভাই ক্যাবলা, ও পারবে না কিন্তু কিছু করতে। এটা আসতো ক্যাবলা, খেলতে যেত লুকোচুরি, মেয়েদের কাছে মার খেয়ে আসতো। হ্যাঁ, ঠাকুরপো লুকোচুরি খেলতে গিয়ে মেয়েদের কাছে মার খেত? কিন্তু মেয়েদের কাছে নাকি, ছেলেদের কাছেও খেত। একবার তো মেরে মাথায় আলু করে দিয়েছিল, তারপর আমাকে বাড়িতে এসে ডেকে নিয়ে গেল বদলা নেওয়ার জন্য। এই তুমিও মার খেয়েছিলে? আমি না ওইরকম না, হ্যাঁ, নারকুলের ডগা নিয়ে তাড়া করেছিল, সব ছুটে গিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিল। হ্যাঁ, পরীর তো চিরকালের সুপারম্যান হচ্ছে আমি। যখনই কোথাও কিছু হতো ওই আমাকে, মানে তাদেরকে ভয় দেখানোর জন্য আমাকে নিয়ে যেত। আর এখন সেই ভাই নিজেই ভয় দেখাতে পারে। এত বড় হয়ে গেল সেই ভাইটা, সে ক্যাবলা ভাই আজকে অনেক বড়। যে তার নিজের বড় দাদা দুটো কথা বলবে বা একটু শাসন করবে, সে অধিকারও নেই। সে এখন ইনকাম ট্যাক্সে চাকরি করে, তুমি মিউনিসিপ্যালিটি। মানবে কেন তোমায় বলো? সেই তো সম্পর্কের মাপকাঠি তৈরি হয় এখন, কার কত মাইনে, সংসারে কে কত খরচ দিচ্ছে। কত বড় দিমাগ তার! হ্যাঁ, চলে গেল গ্যাস, ওভেন, বাসনপত্র সব কিনে নিয়ে চলে এলো। পারতো না একবার যে দাদা চল সবকিছু মিটিয়ে নি, একবার এসে বলতে হাতটা ধরে। মেটাতে হয়তো চায় না, তাই বলেনি। আর কল্পনা তো থেকে থেকেই খালি ফ্ল্যাট বাড়ি করতে থাকে। হয়তো দেখো আলটিমেটলি সেই দিকেই যাবে ওরা। খুব ভালো হবে দীপু। এখানেও থাকবে না, চোখের সামনে দেখতে পাবো না, মনেও পড়বে না, খারাপও লাগবে না। কেন বলতো ওর এত ইগো? কিসের এত ইগো? ইগো নয়, অভিমান। তুমি এখন যেটা ভাবছো কাকাও মনে হয় সেটাই ভাবছে। ও মা, তুই কোথায় ছিলি? ভালো লাগা আর ভালোবাসার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে দেবী। না, আমি সপ্তর্ষিকে ভালোই বাসি। তোরম করে কাঁদলেই কি সব ঠিক হয়ে যাবে রে? জলটা খা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।